হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব লিনিয়ার অ্যারে ডিলেটিং। কিভাবে একটা লিনিয়ার অ্যারে থেকে একটা এলিমেন্ট ডিলিট করতে হয় সেইটার অ্যালগরিদম এবার আমরা দেখব। তাহলে দেখি, let A be a collection of data element in memory location of the computer. Deleting refers the operation of removing one of the element from A. এ যদি একটা লিনিয়ার অ্যারের কালেকশন হয় তাহলে ডিলেটিং বলতে বোঝাচ্ছে হচ্ছে এ থেকে একটা যে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করা। তাহলে দেখি যে হচ্ছে ডিলেটিং an element at the end of the array present no difficulty, but deleting an element somewhere in the middle of the array would require that each subsequent element be removed one location upward in the order to fill up the array. এখন যদি একটা অ্যারের শেষে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা যদি ডিলিট করতে হয় তাহলে কিন্তু কোনো ডিফিকাল্টিজ দেখা যায় না। শুধুমাত্র ওখান থেকে সরিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু যদি মাঝখানে কোথাও থেকে একটা এলিমেন্ট ডিলিট করতে হয় সেইটাই হচ্ছে আমরা ডিফিকাল্টিজ দেখতে পারি। তো সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো এইটা আমাদের একটা অ্যারে। তো এখন যদি আমরা এই অ্যারের লাস্ট থেকে ইন থেকে যদি একটা এলিমেন্ট ডিলিট করি, এই যে 45 যদি আমরা ডিলিট করি তাহলে 45 ডিলিট করলে আমাদের কাজ শেষ, তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেম হয় তখনই যখন আমরা হচ্ছে এই যে ইন ছাড়া অন্য কোনো জায়গা থেকে একটা এলিমেন্ট ডিলিট করি। তো সাপোজ আমরা হচ্ছে এই যে এই 46টা আমরা ডিলিট করলাম, তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু আগে খালি হয়ে যাচ্ছে। তারপরে কি করতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদের ফিল করতে হবে। যেমন এই 23 এখানে নিয়ে আসতে হবে, তারপর 45 23 এর জায়গায় নিয়ে আসতে হবে, তারপরে এই জায়গাটা ফিল করতে হবে এইভাবে। তো এই ডিফিকাল্টিসটা হচ্ছে আমরা অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে দূর করব সেইটা একটু দেখবো। তাহলে চলো প্রথমে আমরা অ্যালগরিদমটা দেখে আসি। বলছে যে এখানে লিনিয়ার অ্যারে দেওয়া আছে, লিনিয়ার অ্যারে অ্যালগরিদম ডিলিট নামে। আমরা যদি একটা ফাংশন দেখি তাহলে এর ভিতরে আছে হচ্ছে এলএ, ইউআই, কে আর আইটেম। তাহলে এলএ হচ্ছে একটা লিনিয়ার অ্যারে, ইউআই হচ্ছে এর আপার বাউন্ড, কে হচ্ছে কে এর হচ্ছে পজিটিভ ইন্টিজার একটা, যেই পজিশন থেকে আমরা হচ্ছে একটা এলিমেন্ট ডিলিট করব, আর আইটেম হচ্ছে যে আইটেমটা ডিলিট করব সেইটা। আর this algorithm deletes an element item into the kth position in LA. তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের অ্যালগরিদমের প্রথম স্টেপে সেট আইটেম ইকুয়াল টু এলএ অফ কে, অর্থাৎ এই যে এলএ অফ কে লোকেশনে যে আইটেমটা আমরা ডিলিট করব সেইটার লোকেশন আমরা হচ্ছে এই যে kth পজিশনে দেখব। তারপরে রিপিট ফর জে ইকুয়াল টু কে টু এন মাইনাস ওয়ান, কে টু এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের লুপটা চলবে। আর সেট এলএ অফ জে, এলএ অফ জে, এলএ অফ জে প্লাস ওয়ান, এখানে টু হবে না, এলএ অফ জে ইকুয়াল টু হবে এলএ অফ জে প্লাস ওয়ান, তারপর লুপটা শেষ হবে। আর তারপরে লুপ শেষ হয়ে গেলে আমরা সেট এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, তারপরে এক্সিট করব। তো এখন যদি আমরা এক্সিট করি তারপরে এখন আমরা দেখি এটা কিভাবে এক্সপ্লেনেশন করা হয়। তো প্রথমে আমরা একটা লিনিয়ার অ্যারে নিলাম, তার এলিমেন্ট হচ্ছে এই যে 87, 45 এই এলিমেন্ট গুলো আছে। তো এখান থেকে আমি চাচ্ছি 46 এলিমেন্টটা ডিলিট করব। তো কিভাবে আমরা অ্যালগরিদমের মাধ্যমে দেখি, এই যে আমার এল কে অফ 2, তাহলে এই যে কে অফ 0, এল অফ 0, এল অফ 1, এল অফ 2, এল অফ 2 তে আছে হচ্ছে আমার হচ্ছে এই 45, কে এর ভ্যালু এখানে 2। তারপরে আমরা হচ্ছে এই যে 46টাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে দেখি প্রথমে হচ্ছে যে ইকুয়াল টু কে টু এন মাইনাস ওয়ান ছিল, তাহলে কে এর ভ্যালু হচ্ছে আমার এখানে 2, আর এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 4 মাইনাস ওয়ান, এখানে টোটাল 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, তাহলে 4 মাইনাস ওয়ান মানে হচ্ছে 3। তাহলে আমি প্রথমে ধরি যে হচ্ছে জে ইকুয়াল টু যখন 2 ছিল তখন এল অফ জে ইকুয়াল টু হবে এল অফ জে প্লাস ওয়ান, তার মানে হচ্ছে 2 প্লাস ওয়ান, অর্থাৎ এল অফ 2 প্লাস ওয়ান অর্থাৎ 3 এর যে ভ্যালুটা ছিল সেটা যাবে এল অফ 2 তে। তাহলে সেটা যদি এখন আমরা দেখি, এই যে এল অফ 3 তে আমার ভ্যালুটা ছিল হচ্ছে 23, তাহলে 23 চলে এসলো এখন হচ্ছে এল অফ 2 তে।
তারপরে আবার হচ্ছে যে ইকুয়াল টু আমরা বাড়ালাম, যেহেতু ফর লুপ একে একে বাড়বে, তখন হচ্ছে আমার জে ইকুয়াল টু 3, তাহলে এল অফ জে মানে জে এর ভ্যালু 3, তাহলে জে প্লাস 1 মানে 4, তাহলে এই যে এল অফ 4 এর যে ভ্যালুটা ছিল সেটা আসবে হচ্ছে এল অফ 3 তে। তাহলে এখন যদি আমরা দেখি, এই যে পরের পজিশনের ভ্যালুটা চলে আসলো 3 তে। তাহলে এই যে লুপ শেষ হয়ে গেল, যেহেতু সর্বোচ্চ আমরা জানি n-1 পর্যন্ত চলবে। তারপরে সেট n ইকুয়াল টু n-1, তাহলে এই যে n ইকুয়াল টু n-1, তারপরে আমরা n এর ভ্যালু কমিয়ে দেবো। কমিয়ে দিলে এই যে আমাদের তখন হচ্ছে এই যে 87, 45, 23, 48। এখন কিন্তু আর আমাদের এই যে 46 এখানে আর নেই, এবং আমরা এই যে একটা আনঅ্যালোকেটেড যে আমরা স্পেস ছিল সেটাও কিন্তু আমরা হচ্ছে ফ্রি করে দিয়েছি, এই স্পেসটুকু কিন্তু আমাদের নষ্ট হয়নি। তারপরে এক্সিট করলাম। তো এইটাই হচ্ছে আমার ডিলেটিং অ্যালগরিদমের এক্সপ্লেনেশন। তো এখন যদি আমরা পাইথন কোড দেখতে চাই কিভাবে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব এটা, তাহলে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। তো প্রথমে আমি একটা অ্যারে নিয়েছি, এটা হচ্ছে এল একটা লিনিয়ার অ্যারে। এর ভিতরে যে আইটেম ছিল সেটা হচ্ছে 46, n ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 2, আমরা সব আগে থেকেই দেখে আসছি এগুলা। আর ফর জে ইন রেঞ্জ, আমরা জানি রেঞ্জ একটা ফাংশন, সেটা হচ্ছে k থেকে n, মানে এখানে n-1 পর্যন্ত লুপটা চলবে। আর এল অফ জে ইকুয়াল টু এল অফ জে প্লাস 1, তো এটা আমরা এখানে দেখছি আগে। আর এল অফ পরে হচ্ছে প্রিন্ট করতে আমরা এক কমানোর জন্য এল ইকুয়াল টু এল এ এক্সেপ্ট, এটাকে বলা হয় টার্নিকেট, লাস্ট এলিমেন্ট টার্নিকেট করে দিচ্ছে, এক্সেপ্ট n, n এর আগ পর্যন্ত সবগুলোকে প্রিন্ট করবে। তারপর যেহেতু nটা আমরা হচ্ছে আনঅ্যালোকেটেড অবস্থায় না রেখে আমরা হচ্ছে ওটা রিমুভ করতে চেয়েছিলাম, তো এটা রিমুভ করে দেব। তারপরে প্রিন্ট দা অ্যারে আফটার ডিলেশন এলে, তখন আমরা ফাইনালি পাবো আউটপুট এই যে দা অ্যারে আফটার ডিলেশন, এইটা। তো এটাই ছিল হচ্ছে আমাদের linear array deleting Python implementation. Thank you everyone for watching this.